প্রথম থেকে শুরু করি। অ্যাপ্লিকেশন পেজ, এখান থেকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। প্রথমে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশনের টোটাল ড্যাশবোর্ডটা এরকম। এখানে সাইন ইন করতে হবে। সাইন ইন করার জন্য যে উইন্ডো আসবে, এখানে প্রথমে হলো ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। এটা হলো আগে যদি একটা অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে অ্যাকাউন্টটা করে নিতে হবে। তাহলে এরকম একটা ব্যবসা আসবে, ব্যবসা থেকে এটাকে মিলাই দিতে হবে। হ্যাঁ, এটা মিলাই দেওয়ার পরে সেকেন্ড আরেকটা উইন্ডো আসবে এরকম, ইনফরমেশন অফ দ্য দিশা অ্যাপ্লিকেশন সেন্টার। এটাকে আই অলরেডি অ্যাকনলেজ করতে হবে। দেন চলে আসবেন মাই অ্যাকাউন্ট। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাকে আরেকটা উইন্ডোতে নিয়ে যাবে। এখানে আসার পর আপনি দেখতে পাবেন আপনার প্রিভিয়াস কোনো অ্যাপ্লিকেশন করা আছে কিনা সেগুলো এখানে দেখাবে। নেক্সট দিশা অ্যাপ্লিকেশন ফর্ম, এটা ওপেন হচ্ছে। গাইডলাইন ফর ফিলিং ইন দ্য চায়না অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন। এখানে স্টার্ট ফিলিং দ্য ফর্ম, এটাতে ক্লিক করতে হবে। দেন হলো অ্যাপ্লিকেশনের মূল পেজ এটা। হ্যাঁ, এখানে নাম্বার 1 পার্সোনাল ইনফরমেশন, নাম্বার 2 তে আছে টাইপ অফ ভিসা, নাম্বার 3 ওয়ার্ক ইনফরমেশন, 4 এডুকেশন, 5 ফ্যামিলি ইনফরমেশন, 6 ইনফরমেশন অন your travel information, number 7 information previous travel, 8 other information, লাস্ট হলো ডিক্লারেশন। সো এই অপশনগুলো প্রত্যেকটা ফিল আপ করার পরে আপনাকে ফাইলটা সাবমিট দিতে হবে। আমরা প্রথমে যাচ্ছি 1 নম্বর অপশন, পার্সোনাল ইনফরমেশন। এখানে প্রথমে একটা ছবি, হ্যাঁ, পাসপোর্ট সাইজের একটা ছবি, স্ক্যান কপি অথবা সফট কপি, এটাকে আপলোড করতে হবে। আপলোড করার পর এখানে আসবে, ছবিটা আপলোড হবে এবং এটা একটা মাপ, একটা প্রিভিশন অটোমেটিক একটা রেশিও নেবে, যেটা থেকে রেশিও যদি না মিলে তখন আপনাকে এটা নেবে না। ঠিক আছে, ধরেন এই ছবিটা আপলোড করার পর 600 বাই 800 পিক্সেলের এই ছবিটা, এখানে এই ফটো অ্যাকসেপ্টেড এরকম আসবে। আচ্ছা, সেকেন্ড হলো পাসপোর্ট হোম পেজ। পাসপোর্টের হোম পেজটা এখানে আপলোড করতে হবে। হোম পেজটা রিড করবে, রিড করে অ্যাকনলেজ করবে। এখানে দেখাচ্ছে দ্য কারেন্ট অ্যাপ্লিকেন্ট অলরেডি হ্যাজ অ্যান অ্যাপ্লিকেশন পেন্ডিং, প্লিজ ডু নট সাবমিট অ্যানাদার অ্যাপ্লিকেশন। মানে আপনি চাইলেও আরেকটা অ্যাপ্লিকেশন করতে পারবেন না, কারণ আপনি একবার একটা অ্যাপ্লিকেশন এই পাসপোর্টে করে রাখছেন, যেটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনি পুনরায় আরেকটা অ্যাপ্লিকেশন করতে পারবেন না। হ্যাঁ, এই বিষয়টা এই জন্য দেখালাম যে এখানে দেখেন প্রত্যেকটা ফিলিং অপশন রেড সিগন্যাল দিচ্ছে, প্রত্যেকটা ফিলিং অপশন। এই প্রত্যেকটা ফিলিং অপশন কমপ্লিট করলে দেন নেক্সট পেজে যাওয়া যাবে, আদারওয়াইজ আমরা সামনে এগোতে পারবো না। সো যাদের পূর্বের ভিসা রিজেক্ট হয়েছে তাদের জন্য এটা একটা বার্ডেন। তাদের পাসপোর্টটা এরকম পর্যায়ে আসলে তখন আর অ্যাপ্লিকেশনটা করা যায় না। কারণ হচ্ছে অ্যাপ্লিকেশন করার আগেই বোঝা যায় যে তার পাসপোর্টটা লক হয়ে আছে।
যে কারণে অ্যাপ্লিকেশন করার আগে চেক করে নিতে হবে যে প্রিভিয়াসলি যদি কোনো ইন্টারভিউ অথবা ইন্টারভিউ রিজেকশন আছে অথবা কোনো অ্যাপ্লিকেশন করা আছে কিন্তু ওটাতে ভিসা হয় নাই বা এনিহাউ ওই অ্যাপ্লিকেশনটা সাবমিট করা হয়েছে তারপরে আর কোনো খোঁজখবর নেওয়া হয় নাই, তো এই অবস্থায় আর কোনো সেকেন্ড অপশন নেই, আপনাকে আগের যে অ্যাপ্লিকেশনটা আছে ওটাকে রিমুভ করে আবার নতুন করে অ্যাপ্লাই করা যাবে। এটাই একমাত্র রাস্তা।